2020 সালে আমরা ভয়ঙ্কর এক মহামারী দেখেছি। পুরো বিশ্বকে আতঙ্কে ফেলে দিয়েছিল। চারিদিকে চলছিল লকডাউন। কত মানুষ কর্মহীন হয়ে পড়েছিল। 1347 সালেও এরকমই এক ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হয়েছিল পুরো ইউরোপবাসী। সেই আতঙ্কের নাম হলো প্লেগ, যাতে অর্ধেকের বেশি ইউরোপের জনসংখ্যা শেষ হয়ে গিয়েছিল। নমস্কার, আমি বিথিকা। আপনারা আছেন গল্পে বিথিকা ইউটিউব চ্যানেলের সাথে। আশা করছি আপনারা আমার ভিডিওতে একটা করে লাইক করে দিয়েছেন। সেই সময় ইউরোপের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না। ইউরোপীয়দের নিত্যদিনের সঙ্গী ছিল বিভিন্ন মহামারী এবং দুর্ভিক্ষ। 1910 সালের দিকে ইউরোপের আবহাওয়া চাষবাসের উপযোগী ছিল না, তাই খুব একটা ভালো ফসলও ফলেনি। এবার যখন ফসল ফলবে না, তখন খাদ্যের সংকট দেখা দেবে। এই খাদ্যের সংকটের কারণে বহু মানুষ খেতে না পেয়ে মারা যায়। বলে না, বিপদ কখনো একা আসে না। ইউরোপেও এমনই হয়েছিল। মানুষরা না খেতে পেয়ে মারা যাচ্ছিল। তার উপর সেই সময় প্লেগের মতো মহামারী ছড়িয়ে পড়েছিল। 1347 সালে অক্টোবর মাসে সুইসেলের মেসিনা বন্দরে 12টি বাণিজ্যিক জাহাজ এসে উপস্থিত হয়। ওই বন্দরে যে সমস্ত মানুষজন ছিল, তারা এক ভয়ঙ্কর দৃশ্যের সাক্ষী হয়েছিল সেদিন। তারা দেখে যে জাহাজের মধ্যে বেশিরভাগ মানুষই মৃত, আর যে 2-4 বেঁচে আছে তাদের অবস্থাও খুব একটা ভালো না। ওই ব্যক্তিদের সারা শরীরে ছিল ফোঁড়া, আর তা থেকে বেরিয়ে আসছিল রক্ত এবং পুঁজ। ওই বন্দরের কর্তৃপক্ষ যখন বুঝতে পারে যে জাহাজে করে নতুন রোগ এসেছে, ওই বন্দরে তখন তারা জাহাজটিকে সরিয়ে ফেলার চেষ্টা করে এবং সরিয়েও ফেলেছিল। কিন্তু সরিয়ে ফেললে কি হবে? তখন অনেক দেরি হয়ে গেছে। পুরো শহরে রোগটি ছড়িয়ে পড়েছিল। মানুষজন আতঙ্কিত হয়ে পড়ে। এই আতঙ্কের কারণে তারা গ্রামে চলে যায়। এর ফলে গ্রাম থেকে শহরে চারিদিকে এই মহামারী ছড়িয়ে পড়েছিল। ওই সিসিলি নামক জায়গাটি যখন পুরোপুরিভাবে এই মহামারীতে জর্জরিত, তখন প্লেগ আক্রান্ত এই জাহাজগুলি আরও 2টি দ্বীপে, কর্সিকা এবং সার্ডিনিয়াতেও এই মহামারী ছড়িয়ে দিয়েছিল। এই প্লেগের জন্ম নাকি চীনেতে হয়েছিল। এই প্লেগের কারণে নাকি চীনের সে সময় লাখ লাখ মানুষ মারা গিয়েছিল। এমনকি এই রোগ ভারতে এসেও পৌঁছেছিল সে সময়। ভারতের প্রচুর মানুষ মারা গিয়েছিল এই রোগের কারণে। এই মহামারীর থেকে মধ্য এশিয়া, আরবিয়ান দেশগুলিও কিন্তু রেহাই পায়নি। 1347 সালে ইউরোপের ইতালি ও গ্রিসের কিছুটা অংশ ছড়িয়ে গিয়েছিল, কিন্তু 1348 সালে ইউরোপের বেশিরভাগ অংশ এই মহামারীতে আক্রান্ত হয়ে পড়েছিল। এরপর আস্তে আস্তে চারিদিকে এই রোগ ছড়িয়ে পড়ে। 1348 থেকে 1349 সালে এই মহামারী সব থেকে ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল। ইতালির ফ্রান্স শহরের সব থেকে বাজে অবস্থা হয়ে গিয়েছিল সে সময়, কারণ ওই জায়গাটি বাণিজ্যিক এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য প্রাণ কেন্দ্র বলা হতো। আর এই প্লেগ রোগের কারণে ফ্লোরেন্সে প্রায় 65,000 মানুষ মারা গিয়েছিল সে সময়। ইতালিতে একটি মিলানো নামক জায়গা ছিল। এই জায়গাটিতে আশ্চর্যজনকভাবে প্লেগ ছড়ায়নি বললেই চলে। 1353 সালে প্লেগ রাশিয়ায় পৌঁছায় এবং পৌঁছাতে পৌঁছাতে ওখানে দুর্বল হয়ে পড়েছিল। কিছু কিছু দেশ এই মহামারী থেকে রক্ষাও পেয়েছিল, যেমন ফিনল্যান্ড ও আইসল্যান্ড। এই দেশগুলি যেহেতু ভীষণ রকম ঠান্ডা, সেই জন্য এই প্লেগের রোগ জীবাণু দুর্বল হয়ে পড়েছিল। বলা হয় নাকি এই মহামারীতে প্রায় 5 কোটি মানুষ মারা গিয়েছিল। প্লেগের প্রকোপ দেখা গিয়েছিল বেশি গ্রামাঞ্চলে। যারা ওই সময় প্লেগের হাত থেকে রক্ষা পেয়েছিল, তারা গ্রাম ছেড়ে পালিয়ে যায়। এই রোগে গরিবরাই বেশি আক্রান্ত হলেও সেই সময় কিন্তু রাজরাজারাও ছাড় পায়নি। মানুষেরা ভেবেছিল তারা হয়তো কোনো পাপ করেছে, আর সেই জন্যই তাদেরকে ভগবান শাস্তি দিচ্ছে। 1353 সালে এই মহামারী শেষ হয়ে গেলেও কিন্তু পরবর্তী কয়েকশো বছর এর আক্রমণ চলেছিল। এরপর যত ইতালি এবং ইউরোপীয় দেশগুলিতে চিকিৎসা স্বাস্থ্যের উন্নতি ঘটেছিল, তত বেশি এই রোগের সংক্রমণও কমে গিয়েছিল। এই প্লেগ রোগের সৃষ্টি হয়েছিল মাছি এবং উকুনবাহিত ব্যাকটেরিয়া থেকে, আর্সেনিয়া পেস্টিস। তবে ইঁদুরকেও কিন্তু দায়ী করা হতো এর জন্য।
মাছি এবং উকুন যখন মানুষকে কামড়ায় তখন ওই জীবাণু মানুষের শরীরে প্রবেশ করত। এই রোগের লক্ষণ হলো মাথা ব্যথা, জ্বর, দুর্বলতা এবং গায়ে কালো কালো দাগ দেখতে পাওয়া। এই রোগে আক্রান্ত ব্যক্তিদের মৃত্যু হতো। মাত্র 20% মানুষই প্লেগ থেকে সুস্থ হয়ে উঠেছিল সে সময়। যেহেতু ওই সময় যারা শ্রমিক ছিল তাদের মৃত্যুই বেশি হয়েছিল, সেই জন্যই শ্রমিকদের সেই সময় পারিশ্রমিক বেড়েও গিয়েছিল, কারণ তারা সংখ্যায় কম ছিল। এর ফলে কৃষিকাজে বেড়ে গিয়েছিল যন্ত্রের ব্যবহার। এই মহামারীতে যেহেতু পাদ্রী এবং চার্চ থেকে কোনো সাহায্যই আসছিল না, তাই সাধারণ মানুষ ভীষণ রেগে গিয়েছিল তাদের উপর। সেই সময়কার এই মহামারীর ব্যাপারে জেনে কেমন লাগলো তা আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না।